হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো চলো, মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার একটি ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখন বিছানাটা গুটিয়ে নিয়েছি, আর আমার মেয়ে দেখো বিছানাটার উপর বসে আছে। ও রোজই এমনই করে, ঘুম থেকে উঠে ও দাঁড়াতে পারে না, কিছুক্ষণ বসবে আবার একটু শোবে, এই করে সকালবেলা উঠে। আর এদিকে আমার মেয়ে স্কুলে যাবে, তো সেই জন্য ভাতটা একটু বসিয়ে দিচ্ছি। তো যেহেতু আজকে আমার ভাসুরের ছেলের জন্মদিন, তো আজকে ওখানে রান্নাবান্না হবে, তো আমাদের নিজস্বভাবে রান্না করা হবে না। তো সেই জন্য ভাবলাম যে আমি ওপরে আমার মেয়ের জন্য দুটো ভাত বসিয়ে দিই, আর ওখানে যা রান্না হবে সেটা দিয়ে ওকে খাইয়ে দেবো। ভাতটা অ্যাকচুয়ালি এখন হবে না, দুপুরবেলার দিকে হবে। তো সেই জন্য আমি মেয়ে স্কুলে যাবে যেহেতু, সেই জন্য তো আজকে প্রথম স্কুলে যাচ্ছে, তো যেতেই তো চাইছে না, অনেক দিন স্কুল ছুটি হয়ে গেছে ওই জন্য। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, এই যে আমার মেয়ে সোনামা রেডি হয়ে গেছে। আজকে ওর ছুটির পরে প্রথম স্কুল যাচ্ছে। তো সব খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, ও রেডি করিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য। তো এখন প্রায় 10টা বাজে, ওই যে ঘড়ি তোমরা দেখতে পাচ্ছ না, একটু দূরে আছে। তো এখন বাজে 10টা 45, তো এখনই নিয়ে যাচ্ছি কারণ আমার একটু বাইরে কাজ আছে, তো সেই জন্য তাড়াতাড়ি নিয়ে যাচ্ছি। তো যাই হোক চলো, বাড়ি এসে তারপর চটপট কাজগুলো করবো। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি, স্কুল থেকে চলে এসেছি। মেয়েকে স্কুলে দিতে গেছিলাম, তো দেখো ঘেমে কী অবস্থা হয়েছে। আজকে আকাশে মেঘলা হয়ে রয়েছে কিন্তু কোনো খবর নেই। তো একটু দোকানে গেছিলাম, সেই জন্য আসতে একটু দেরি হয়ে গেছে, 11টা 15 হয়ে গেছে। তো এখানে দেখো এই যে তরকা ডাল কিনেছি আজকে, তোমাদের দাদা ভাইকে তরকা টিফিন দেবো, তার মধ্যে তরকা ডাল আছে। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সাজিটা কিনলাম, দেখো এটা, এর মধ্যে শ্যাম্পু আছে আর অনেক ছোটো ছোটো গার্ডার আছে। তো যাই হোক চলো, আজকে শ্যাম্পু করবো, অনেক কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করি। আর এদিকে দেখো এই যে গ্যাসটা কীরকম নোংরা হয়ে আছে, পরিষ্কার করিনি, তো এগুলো সব ক্লিন করবে, এখন অনেক কাজ। তো চলো টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো যাই হোক দেখতেই পাচ্ছ আমার স্নান কমপ্লিট। তো আজকে একটু শ্যাম্পু করলাম, মেয়েকে স্কুলে দিয়ে এসে নিচে এসে নিরিবিলি শ্যাম্পুটা করে নিয়েছি। বৃষ্টি পড়েছে, বৃষ্টি পড়েনি, সরি ভুল বলছি, তো মেঘলা মেঘলা ওয়েদার আছে, তো সেই জন্য শ্যাম্পুটা করে নিয়েছি। আর এখন দিচ্ছি পুজোটা, দেখতেই পাচ্ছ পুজো দিচ্ছি আমি। তো আমি আমার মতো পুজোটা দিই, তারপর তোমার দাদাভাই এসে আবার ও এসে ওর মতো করে পুজোটা দেয়। তা পুজোটা হয়ে গেলে আমি একটু রেডি হয়ে নেব, মেয়েকে আনতে যাব। তো পুজো দিয়ে আমি মুখে একটু ক্রিম মেখে, কারণ আমার স্নান করার পরে ফ্রেশ হয়ে যাওয়ার পরে না আমার একটু ক্রিম মাখাটা অভ্যাস বিয়ের আগে থেকেই। আর ক্রিমটা হলো ফেয়ার লাভলি, যদিও কিছু হয় না জানি, কিন্তু তবুও যেন আমার এটা না মাখলে আমার যেন ভালোই লাগে না। তো এটা করার পরে আমি যাব মেয়েকে আনতে। তো মেয়েকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ওদিকে দেখতেই পাচ্ছি মেশিনের কাজ আছে। তো যাই হোক চলো। তো বন্ধুরা দেখো চলে এসেছি একদম ছাদে, জামা কাপড় তুলতে চলে এসেছি, আর দেখতে এসেছি ট্যাঙ্কে জল উঠেছে কিনা। তো এখন আকাশটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘলা হয়ে আছে, বিভৎস পরিমাণে গরম, যতই মেঘ করুক বৃষ্টির তো কোনো খোঁজ নেই, মানে হাওয়া তো দিচ্ছেই না, প্রচণ্ড গরম লাগছে, ভীষণ কষ্ট হচ্ছে। সারা গায়ে দেখো কী পরিমাণে দানা দানা হয়ে গেছে, ঘামাচি হয়ে গেছে। মানে এবছর যাদের যাদের ঘামাচি হয় না, মানে অন্য বছর কারোর কোনো দিন ঘামাচি হয় না, এবছর সেই তাদের ঘামাচিটা হয়েছে। মানে এবার লম্বা সময় ধরে গরমটা আর কি দিয়েছে। তো আজকেও বৃষ্টি হওয়ার কথা তো কোনো দেখতে পাচ্ছি না, খালি মেঘই দেখতে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা চলো, গরমে আর ভালো লাগছে না ভিডিও টানতে। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো ততক্ষণ সাথে থাকো, পাশে থাকো।